এই সেই জায়গা, যে জায়গা গত 300 বছর ধরে উধাও ছিল, আজ কিন্তু এই জায়গাটা বেরিয়ে এসেছে। এই জায়গাটায় অনেক মানুষ ছিল তখনকার। এই জায়গাটায় কিন্তু এই যে ফাটলগুলি ছিল, এই ফাটলে কিন্তু মিশরের মানুষদের এখানে ফেলিয়ে দেওয়া হতো। আর যে মিশরের রাজা বাদশারা ছিল, তারা কিন্তু এখানে বাড়ি ঘর করেছিল। ডাইরেক্ট এরকম দৃশ্য, এই যে চিহ্নগুলো দেখতে পারছো, এই চিহ্নগুলো কিন্তু তখনকার জাতীয় স্মৃতি হয়েছিল। এই চিহ্ন কোনো সাধারণ চিহ্ন নয়, এ হচ্ছে মিশরের এক ঐতিহ্য চিহ্ন। এই মাটিগুলো তখনকার দিনে মাটি ছিল না, এ তো ছিল এক রাজত্ব বাসা। এই যে জায়গাটা পুরাপুর দেখতে পারছো, এই জায়গাটা কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমি শুনেছিলাম এখানে নাকি মিশররা অনেক পুরনো পুরনো ঐতিহ্য লুকিয়ে রাখতো, অনেক স্বর্ণ, অনেক অনেক দামি দামি হীরা এখানে পুঁতে রাখতো। আমি শুনেছি এক গুহার কথা, ওই গুহায় নাকি লুকানো ছিল অনেক কিছু। ওই গুহাটা শুদ্ধে আমি আজকে তোমাদের দেখিয়ে দেব। এই যে ফাটলটা, এই যে সেই গুহা, এই গুহায় নাকি মিশররা অনেক ধন রতন লুকিয়ে রাখতো। আজ প্রায় 200 বছর পর এই গুহাটা বেরিয়ে এসে পড়েছে আমাদের মধ্যে। গাইস, তোমরা যারা যারা এই গুহাটা দেখতে চাও বাস্তবে, তো এসে পড়ো। এই জায়গাটা কিন্তু এখানকার লাইব্রেরি ছিল, তখন এখানে মিশররা পড়াশোনা করত। এই যে দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু মিশরদের থাকার জায়গা ছিল তখনকার। আমি শুনেছি এই জায়গাটা নাকি অনেক সুন্দর ছিল আগেকার দিনে। আজ প্রায় 300 বছর জায়গাটা কিরম ভয়ঙ্কর হয়ে রয়েছে, অনেক দেখতে ভয় লাগে। কি জায়গা! এখান কিন্তু থাইকা থাইকা উধাও করে জিনিস বাড়ি এসে পড়ে, যেটা আজও তাদের মধ্যে স্মৃতি হয়ে রয়েছে, যেটা আমরা ভুলতে পারি না। ওখানকার এখনো গেলন্তরে এইরকম আত্মাদের সাউন্ড বেরিয়ে আসে। আজ প্রায় 200 বছর হয়ে গেল, কিন্তু এখনো মিশরদের ঐতিহ্যটা গেল না। হঠাৎ করেই আজ বেরিয়ে এলো। দেখেন আপনারা, এখান দিয়ে কিন্তু রাস্তা ছিল মিশরদের। এই রাস্তাটাই মিশর রাজা আসি করতো। মিশরদের আস্থানা এটা।